ঠিক আছে, চলেন ব্যানারের কনসেপ্টগুলো আমরা একটু গুগল থেকে দেখি। ব্যানার আর সোশ্যাল মিডিয়া পোস্ট দুইটা কি এক? এক না, অবশ্যই বুঝতেছেন। তো অনেকে ওই যে সোশ্যাল মিডিয়া ব্যানার বলে না, সোশ্যাল মিডিয়া ব্যানার বলে, আবার প্রিন্ট ব্যানার বলে, তো দুইটাকে ওইভাবে অনেকে ডাকে। তো টোটাল বিষয়টা হচ্ছে এরকম, আমরা একটা ব্যানার করার পরে সেটা যদি প্রিন্ট হয় তাহলে প্রিন্ট ব্যানার, যদি একই ব্যানার সোশ্যাল মিডিয়া যায় তাহলে সোশ্যাল মিডিয়া। এই আদতে যদি ইলাস্ট্রেটরের ডিজাইন বলি আমরা, ব্র্যান্ড আইডেন্টিটি যদি আমরা বুঝি, তো ব্র্যান্ড আইডেন্টিটি আসলে এমন একটা জিনিস, এটা যদি আপনি প্রিন্ট না করান বা ফরম্যাটে বা মকআপে না দ্বারা করান তাহলে আসলে বোঝা যায় না যে এটা বিজনেস কার্ড না এটা হচ্ছে ফ্লায়ার, মানে সাইজ দিয়ে আসলে বোঝা যাবে না। ফরম্যাটে অনেক লেখা টেখা পরিবর্তন থাকে, ঠিক আছে। তো আমরা আসলে ব্যানারের ক্ষেত্রে যে সাইজটা আমরা আসলে দেখি, এইরকম আন্দাজ করে আসলে সাইজ বোঝা যায় না, আর স্ট্যান্ডার্ড আসলে কোনো সাইজ নেই, বিকজ অফ ব্যানারটা প্রিন্ট যেহেতু হয়, যেইখানে আসলে টানানো হয় সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে প্রিন্ট হয়। ধরেন আমরা যদি এই রুমে একটা সেমিনার করি, তাহলে আমার ব্যাকড্রপে যদি কোনো ব্যানার থাকে তাহলে এইখানে আসলে সাইজটা এটা স্ট্যান্ডার্ড, মানে এটা আসলে এখানে কাস্টম সাইজ, সেটা ক্লায়েন্ট বলে দিবে, আমি সেই অনুযায়ী ডিজাইন করব। তো আমরা আসলে ব্যানার ওইভাবে যদি চিন্তা করেন তাহলে দুই ধরনের ব্যানার হয়, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ডিজিটাল ফরম্যাট। তো ডিজিটাল ফরম্যাটে এই ধরনের ব্যানার হয়, যেমন এটা একটা ওয়েবসাইট, দারাজ, এটা একটা ওয়েবসাইট। তো আমি দুইটা ওয়েবসাইটে গেলাম, এই যে দেখেন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা ব্যানার চলে আসছে, তাই না? এটা কি প্রিন্ট না ডিজিটাল? ডিজিটাল। এখন এই সেম ব্যানারই দেখবেন কোথাও যদি ক্যাম্পেইন হয় সেখানে প্রিন্ট আকারে আসে। তো এগুলো হচ্ছে ওয়েব ব্যানার। এখন এই ওয়েব ব্যানারগুলোর সাইজ কিন্তু আমি আপনি না, এইটা সাইজ আসলে বাঁধা থাকে। যেমন এই দেখেন এই যে ব্যানারগুলো, হ্যাঁ, এই একটা ব্যানার, এই যেগুলো ব্যানার, এখন এইখানে একটা সাইজ আছে না ওয়েবের, ওইটা ক্লায়েন্ট বলে দিব, ওই অনুযায়ী কী করতে হবে, ডিজাইন করতে হবে। আবার দেখবেন এই একটা আছে, এটা আমার বানানো, এই একটা আছে, তো এই যে সাইজ যেটা আছে, হ্যাঁ, এই সাইজগুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে না, তো সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। এগুলো আমারই করা সব। আবার যদি এর মধ্যে যান, সাপোজ এটা প্রোডাক্টের মধ্যে গেলাম, এই একটা আছে দেখছেন, তো এই যে লম্বা করে ব্যানার আছে এগুলোর সাইজ আবার ডিফারেন্ট। তো এগুলো টোটালি কে দিয়ে দেবে, ক্লায়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে। এই যে একটা ব্যানার চলে আসছে, এগুলো টোটালি ক্লায়েন্ট দিয়ে দেবে। সো এগুলো হচ্ছে এক ধরনের ব্যানার যেগুলোর সাইজ টোটালি ক্লায়েন্ট, মানে ওয়েব ডেভেলপাররা দিবে, এগুলো আসলে আমাদের কাজ না। এখানে সাইজ আছে, এই যে এখানে দেখলে গেলে পাবেন, এখানে সাইজ আছে খুললে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট ব্যানার, হ্যাঁ, এই নর্মালি এগুলো যে প্রিন্ট হয়, এই যে প্রিন্ট ব্যানারগুলো, এগুলো প্রিন্ট ব্যানার। তো এই দুই ধরনের হয়, তো এগুলো সাইজ আসলে স্ট্যান্ডার্ড নাই। তবে এর বাইরে আরেক ধরনের ব্যানার আছে যেটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, এক একজন এক এক নামে ডাকি। এই যে এই ব্যানারগুলো, যেগুলোকে এক্স ব্যানার বলা হয়। এখন এক্স ব্যানার বলার কারণ হচ্ছে এই যে পিছনে যে স্ট্যান্ডার্ড থাকে ওইটা আসলে এক্স এর মতো, এই জন্য। তো এটা যেহেতু দাঁড়ায় থাকে এই জন্য আবার স্ট্যান্ড ব্যানারও বলা হয়। তো এই ধরনের ব্যানারগুলো আসলে আবার আরেকটা আছে, এই যে স্ট্যান্ড আছে যেটাকে রোল আপ ব্যানার বলা হয়, এই যে টান দিলে খুলে আবার টান দিলে, তো এগুলো রোল আপ ব্যানার। তো যাই বলেন, রোল ব্যানার বা এক্স ব্যানার, স্ট্যান্ড ব্যানার, এইগুলো আবার হচ্ছে সেম, প্রিন্টই সেম। এইগুলোর স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে। বলতে পারেন প্রিন্টের আর বাকিগুলো স্ট্যান্ডার্ড না, এটার স্ট্যান্ডার্ড কেন বলেন? রাজীব ভাই অ্যান্সার দেন কেন?
স্যার গণনা বহুত প্রসিদ্ধ। হ্যাঁ মানে স্যার ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ এরকম। সিম্পল বিষয়, এইটার স্ট্যান্ডার্ড সাইজ থাকার কারণ কি, এইটা যেই জায়গাটায় ঝুলে সেই জায়গাটা আসলে আগে থেকে বানানো ফ্রেম। হ্যাঁ এই যে, তো এটার মাপ আছে 2/5 নেয়, 2.5/6 নেয় এরকম। এক্স ব্যানার সাইজ লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন। ইঞ্চিস বা ফিট, এই যে 2 ফিট/5 ফিট, এই 9 ফিট না, 2 ফিট/5 ফিট, 2.5 ফিট/6 ফিট, 2.5 ফিট/6 ফিট, 2 ফিট/5 ফিট। অনেকটা দেখবেন ওই যে এরকম বাঁকা হয়ে যায়, পিছনের স্ট্যান্ডটা বাঁকা হয়ে যায়, তো যেটা বাঁকা হয়ে যায় এটা হলো 6 ফিট বা 2.5 ফিট থাকে, মানে একটু চওড়া। হ্যাঁ একটু ওই টাইট হয়ে যায় তো এই জন্য। আর যেটা দেখবেন এটা একদম ঠিকঠাক পারফেক্ট, এটা হলো 2 ফিট/5 ফিট, বুঝতে পারছেন? 2 ফিট/5 ফিট। তো এই ব্যানারগুলো আসলে মাপ ঠিক থাকে, আর যে ব্যানার আছে মোটামুটি সেগুলোর মাপ আসলে ঠিক থাকে না। হ্যাঁ, এখন আসেন ব্যানারের ডিজাইন যা আছে আপনারা পারেন, আমি একটা রেশিও ফর্মুলা দেখাচ্ছি, এখান থেকে যে কোনো একটা সাইজ নিলাম, এটা কোনো সমস্যা না। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল আপনার মেইন ব্যানার, ধরেন আপনি একটা ওয়াল থেকে 10তলা বিল্ডিংয়ের ওয়াল থেকে নিচে একটা ব্যানার ফেলবেন লম্বা, 10তলা বিল্ডিং অনেক বড়। হ্যাঁ, তো ধরলাম আমাদের ব্যানারটা ধরেন এই দিকে ধরেন 10 ফিট, মানে আমরা উইথ ধরলাম 10 ফিট, হ্যাঁ, আর হাইট ধরলাম আমরা 30 ফিট। 6তলা বিল্ডিং এর চাইতে ছোট হবে বা 10তলা বিল্ডিং বড়ই হবে এর চাইতে, হ্যাঁ? তাহলে এইটুকু ধরলাম আমার ক্লায়েন্ট দিবে ব্যানার, হ্যাঁ। তাহলে এখন এটা আমরা যদিও আপডেট ভার্সনে আমাদের ফিট থাকে না এখানে আপডেট ভার্সনে, কিন্তু এর মানে ফিট আছে বলেই আমরা পেজটাকে নিব না। আর্টবোর্ড বা পেজ আমরা এইটার মতো সেট আপ করবো না, এইটা যদি সেট আপ করেন বিশাল বড় পেজ হবে না, ধরবে না কিন্তু। এটার একটা নির্দিষ্ট মাপ আছে, 244 বা 56, এর বেশি হচ্ছে ইঞ্চিস, এর বেশি হচ্ছে পেজ এখানে নেওয়া যায় না। অত বড় পেজ নিলেও এত বড় নিবেন না, এটাই দেখাই আগে, দেখেন। তো 10 ইন্টু 12 ইকুয়াল কত হইলো? এটা কি ইঞ্চিস নাকি? ঠিক এইভাবে আবার এটা ইন্টু 12 কত হইলো? 360। এটা কি ইঞ্চিস, এটা হলো ফিট, এটা হলো কি মেইন ব্যানার, এটা হলো আমাদের ইঞ্চিসে কনভার্ট করলাম। এখন আপনার যদি মনে হয় আপনি মিলিমিটারে কনভার্ট করবেন, তাহলে এখানে মিলিমিটার বসে এইটুকু আপনি যেভাবে করেন। তাহলে একটা রেজাল্ট বের হইলো কত রেজাল্ট? 120 ইঞ্চিস, তাই না? এবার আসেন, এবার আপনি আপনার মতো একটা ইউনিট ধরবেন, একটা ক্ষুদ্র মান নেবেন, ধরেন 15, 20, 5, 10, মানে যে কোনো একটা ইউনিট নেন বা যে কোনো একটা সংখ্যা নেন, সেটা দিয়ে এনে গুণ দেন। তো যেহেতু 12 এখানে হয়ে গেছে, তো আমি ধরেন এখানে 15 দিয়ে গুণ দিচ্ছি। 15 দিয়ে গুণ দিলে এটা যে ভগ্নাংশ হওয়া যাবে না, মানে যেটা দিয়ে গুণ দেন যেন ভগ্নাংশ না হয়। তাহলে 120 ভাগ গুণ না, সরি ভাগ হবে, আচ্ছা আমি ভাগই দিয়ে দিচ্ছি। 15 8 হচ্ছে, তাই না? ভাগ এটা মানে স্ল্যাশ, তাহলে ইকুয়াল কত হইলো? 8। ঠিক আছে, 8 কি ইঞ্চিস না, তা এটাই হচ্ছে কি ভাগ 15। ভাগ 15, তাহলে ভগ্নাংশ হয় না, তাহলে রেজাল্ট হইলো কত? 24। উঠলো এই জায়গায়।
চব্বিশ, তাই না? তাহলে রেজাল্ট আসলো কত? 24। রেশিও হচ্ছে 15 দিয়ে গুণ করছিলাম, তাই না? 15 রেশিও বলবো না, 15 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই তো? তাহলে এখন আমার মেনলি হচ্ছে আসলো কত? 8/24, তাই না? তাহলে এখান থেকে আমি পেজ নিচ্ছি, মাউসের লেফট ক্লিক, কত ইঞ্চি দেবো? এখানে 24, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্যানারের সাইজ। এবার সে এটাকে যখন বড় টড়ো করে, আমরা তো ভেঙে দিব, প্রিন্টে ভেঙে দিব না, সব কিছু ভেঙে দিব না, সব ভেঙে দেবো। তারপর সে ফাইনালি করবে কি, এনে যাবে ট্রান্সফর্মে, যে এনে মাল্টিপ্লাই করবে কত দিয়ে? 15। তারপর এটা মাল্টিপ্লাই করবে কত দিয়ে? তো পার হয়ে গেছে। মানে যাই হোক, এটা হচ্ছে আমাদের কাজ না, এটা হচ্ছে ও প্রিন্টের যখন প্রিন্ট দিবে তখন মাল্টিপ্লাই দিয়ে প্রিন্ট দিয়ে দিবে, শেষ। এই হচ্ছে সেটা। এখন বড় বড় ডিজাইন যদি করেন এই প্রসেসে করতে হবে। এই ইউনিটটা এটা ফিক্স না, এটা আপনি আপনার মতো নেন, যদি মিলাইতে পারেন। ধরেন আমি বেশি নিচ্ছি এই জন্য কম আসছে, যদি কম নেই বেশি আসবে। মানে আমি যদি 5 দিয়ে গুণ দিই এখানে বেশি আসবে না, তা আমার কাজ হচ্ছে কম। আবার এমন কম না যে এখানে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি হবে, এরকম না, মানে মিডিয়াম যতটুকু দরকার। হ্যাঁ, আর মনে রাখতে হবে যেহেতু এই ব্যানারটা অনেক বড়, তো এখানে যখন টেক্সট আমরা লিখবো, বুঝেন, টেক্সটটা যখন এরকম ছোট থাকবে আপনার মনে হতে পারে যে আর এটা চোখে দেখে না, না এটা এরকমই এনাফ। কারণ এটা যখন বড় হবে অনেক বড় হবে। এই অনুযায়ী এটাকে কি করবেন, কন্ট্রোল অন দিবেন। মানে এটা তো পেজ হয়ে যাবে, হ্যাঁ পেজ হয়ে যাবে তখন কন্ট্রোল অন দিবেন। তো কন্ট্রোল অন দিলে কি হবে, যে কালকে দেখাইছিলাম না, অ্যাকচুয়াল ভিউটা চলে আসবে। বুঝতে পারছেন? আপনারা ওই যে এখান থেকে ফ্লাইওভার দিয়ে যান না, মাঝে মাঝে ফ্লাইওভারের পাশে বিল্ডিং অনেক বড় বড় একটা ব্যানার থাকে না, ওই ব্যানারগুলো দেখছেন, ছোট ছোট লেখাগুলো অনেক বিশাল বড় লাগে না? হ্যাঁ, তো বিষয়টা এরকম, বড় ব্যানারগুলোতে আপনি ডিজাইনের সময় ছোট দেখাইলেও ওটা আসলে ছোট না, ওটা যখন প্রিন্ট হবে বিশাল বড়। তো ওই সাইজ অনুযায়ী 60 মানে 60 পিটি আছে। স্যার পেজটাও তো স্যার ওই হিসাবে বড়। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা জটিল সায়েন্স না, মানে সিম্পল। এটা ছিল কি, মানে অরিজিনাল আমার ক্লায়েন্টের, তাই না? এইটারে আমি গুণ দিছি কত দিয়ে? 1 ফুট। আপনি যদি মিলিমিটার দেন ইটস ওকে, কারণ হচ্ছে যখন ফ্রিল্যান্সিং করবেন মিডল ইস্টের কান্ট্রির জন্য আপনাকে মিলিমিটার সেন্টিমিটার করতে হবে, ইউনিটটা দিয়ে গুণ দেবেন এখানে। তারপর যেই রেজাল্টটা বেরোইলো সেটার হচ্ছে আমরা এই যে একটা রেশিও ধরছি, যে 15 দিয়ে 2টাকে গুণ ভাগ দিব। এখন আপনি আপনার মতো এখানে রেশিও নিয়ে করেন, কোনো সমস্যা নেই, করলাম। হ্যাঁ, তারপর যেই রেজাল্টটা আসলো সেটা ডিজাইনের রেজাল্ট, এটা অরিজিনাল রেজাল্ট না। অরিজিনাল রেজাল্ট কোনটা? তো এইটা আমি জাস্ট যখন প্রিন্ট দিব এই জিনিসগুলোই আমরা রেখে দিব। আর প্রিন্ট দেওয়ার সময় এখানে সুন্দর করে লিখে দিব যে প্লিজ আর্টবোর্ড রেশিওটা 15 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়ে, বা বলে দেবেন আমার যে আর্টবোর্ডটা আছে। আর এটা না বললেও হবে, কারণ কি, যখন ও এইটা সাইজ পাবে, তো আপনি যখন বলবেন যে 10 ফিট বাই 20 ফিট 30 ফিট, ও তখন ও যেটা দিয়েই হোক গুণ দেবে, গুণ দেওয়ার পর ওই এক্সাক্ট রেজাল্টটাই আসবে। তবে বলে দেওয়াটা সেফ, যে আপনি 15 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার ফিটটা চলে আসবে। ওইটাই বলে দিবেন প্রিন্টের সময়, যে ভাই আমার যে ডিজাইনটা আছে ওইটাকে মাল্টিপ্লাই দিয়ে করলেই ফিটে চলে আসবে। এটা বুঝে, এই এখনকার লোকগুলা যারা প্রিন্টে কাজ করে এরা বুঝে, আগেরগুলো না বুঝলো এখন বুঝে। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে আমাদের আসলে যে ডিজাইনটা করবো আমরা সেটা।
তো এখন আমরা একটা এক্স ব্যানার বানাবো, হ্যাঁ এক্স ব্যানার, স্ট্যান্ড ব্যানার বা এক্স ব্যানার। হ্যাঁ, তো স্ট্যান্ড ব্যানার বা এক্স ব্যানারের সাইজ কত বলছিলাম? 2 ফিট বাই 5 ফিট। তাহলে এখানে হচ্ছে আমার কি 2 ফিট। যেহেতু এটা ছোট আছে, এটা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট তারপর আমার কাছে অনেক সময় ঝামেলা মনে হয়। তো 2 ফিট বাই 5 ফিট, তাহলে আমার এখানে হবে কত? 2 24, এইখানে হবে 5 5 12 60। তাহলে এইখানে হচ্ছে 24, এখানে ধরেন আমি 8 দিয়ে গুণ দিই সাপোজ, দেখি কত আসে তারপরে। তাহলে 3 না, 3 আসে। আর এইখানে আমাদের থাকতেছে তাহলে 60, তাহলে 8, তাহলে কত? 5 12 না 8, 8 দিয়ে ভাগ দিব, কত হবে? ভগ্নাংশ আসবে, তাহলে 8 দিয়ে দিব না, 7.5। আচ্ছা সমস্যা নেই, 7.5, এটা সমস্যা হবে না, 0.5 তো এটা সমস্যা হবে না, 7.5, 7.5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসলো 3 ইঞ্চি বাই 7। এটা আপনার কাজ করতে সহজ হয় আর কি, বুঝছেন? 8 এই, তাইলে আমরা এখান থেকে এগুলো আর আমাদের এটা দরকার নেই। এইটারে আমরা করতেছি কত? উইথ 3 ইঞ্চেস, হাইট 7.5, ঠিক আছে। এই যে এক্সপ্যানারের রেশিওটা চলে আসছে। এইটার ব্লিড কত নিব? এটা আপনি ব্লিড না দিয়ে দিলেও ওই যে হোল করার জন্য ওরা দিয়ে দেবে, হোল করে না, এই যে আংটা, এটা হোল বলে, তো এইটা দিয়ে দিলেই ওরা নিয়ে নেবে। তারপরে আমরা আমাদের সেফের জন্য আমরা দিয়ে দেবো, 1.5 দিয়ে দিচ্ছি আমি। যা আছে তাই 1.5, হ্যাঁ 0.15 দিয়ে দিলাম ব্যাস। তো ঠিক এইটাকে রিসাইজ করে নিচ্ছি। তো এই শেপটাকে রিসাইজ করা যাবে এখন, এই যে ট্রান্সফর্মে যাবে, হ্যাঁ ট্রান্সফর্মে এখানে গিয়ে কি 3 ইঞ্চিস 5 ইঞ্চিস, ওকে। তো আমরা হচ্ছে ব্লিড নিয়েছিলাম, মনে আছে? তো ব্লিড নিলে যেন কি করতে হবে? ব্লিড থেকে নিতে হবে না, এই যে ব্লিড থেকে নিতে হবে, হ্যাঁ ওই তো আপনার ওইভাবে দিয়ে দেন। আর যাদের হাতটা ঠিক আছে, অনেক সময় এই যে এইভাবে থাকে অনেকেরই, গ্যাপ থেকে যায়, কন্ট্রোল এস সেভ। বোঝা গেছে বিষয়টা? ওকে, এবার আমরা ডিজাইনে যাই। ব্যানারের ডিজাইন আসলে হচ্ছে আপনার কন্টেন্টের উপর, হ্যাঁ। তো আমরা বিডি কলিং একাডেমিকে একটু ব্র্যান্ডিং করি। বিডি কলিং একাডেমি, সো আমাদের লোগো লাগবে একটা, তাই না? সো আমরা বিডি কলিং একাডেমির লোগোটা খুঁজি। বিডি কলিং একাডেমি, ভয়ে আছি কালকে থেকে। কালকে একটা লোগো ডাউনলোড করলাম 10 মিনিট স্কুলের, এখানে ডাউনলোড দেওয়ার পরে দেখলাম এখানে আইকনটা পেন ড্রাইভের মতো, কিন্তু ওইটা অন হয় না। ভয় পেয়ে তাড়াতাড়ি ডিলিট করছি, কি না কি ডাউনলোড হয়েছে আল্লাহ জানে। কালকে থেকে ভয়ে আছি যে কোনো ভাইরাস ডাউনলোড হইলো কিনা, ম্যালওয়্যার। ঠিক আছে, তাহলে লোগো পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের আমরা 3টা কোর্সকে সিলেক্ট করি, যেহেতু গ্রাফিক ডিজাইন এটা তো অবশ্যই সিলেক্ট করব। আর ডিজিটাল মার্কেটিং নেই, আর ওয়েব ডেভেলপমেন্ট নেই, সো 3টা আইকন নিচ্ছি। প্রথম হচ্ছে আমরা এখানে যদি এভাবে লিখি ডিজাইন আইকন ভেক্টর, সো ডিজাইন রিলেটেড আইকন আছে, দেখছেন? তো আমরা মনে হয় ডিজাইনের জন্য এটা ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ পেন্ট, এটা একটা সেভ দিলাম। আর একটা হচ্ছে ডিজিটাল ভেক্টর, 3টা আমরা কোর্স নিয়েই করব। ডিজিটাল মার্কেটিং, এটা যাবে, এটাকে
দিয়ে দিচ্ছি। তারপর আছে ওয়েব ডিজাইন না ডেভেলপমেন্ট, এই যে এটা 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 যায়, তো সেভ দিয়ে দিচ্ছি। 3টা আইকন নিলাম। হ্যাঁ, আর এইখান থেকে আমাদের তাদের যে ওয়েবসাইটে টাইটেলগুলো আছে, যে সার্টিফিকেট অ্যাড সামথিং এরকম টাইটেল নিব, আর এই যে টাইটেলগুলো আছে এইগুলো কাজে লাগাবো আমরা। তো ঠিক আছে, আমরা একটা লেআউট বানাই। তো প্রথমে আমাদের লোগোর জায়গাটা উপরে রাখতে হবে। তো উপরের লোগোর জায়গাটা আমরা রাখলাম, আর আমরা একটা ছবি দিই, দেখি বিডি কলিং একাডেমি লিখে সার্চ দিলে ছবি কী কী আসে। আপনাদের ছবি আসবে? বেশি বেশি ছবি দিবেন, মানে এদেরকে জোর করে বলবেন আমার ছবি নেন, আমারই নেন। যদি এখানে আপনার ছবি আসে ভালো না, এই যে আমারটা পাওয়া যায়, খাইছে। কারটা নিব, এইটা নিই, এটা ভালো, এটা নিই। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ভালো হতো না, দরকার নেই, এইভাবে চালাই দিই। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ। এখন হচ্ছে আমরা একটু লেআউট বানাই। তো লেআউটটা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ডিজাইন কালার যাই করব সেটা কি না ওই পর্যন্ত যাবে না, ব্লিড পর্যন্ত যাবে। একটা শেপ নিলাম, যে কোনো একটা কালার দিলাম বোঝার জন্য। তারপর আর একটা শেপ নিচ্ছি। এরপর একটা শেপ নিচ্ছি, এটা একদম ব্লিড পর্যন্তই থাকবে। 3টা শেপ নিলাম, জাস্ট একটু ডিফারেন্ট কালার দিলাম, পরে কালার দেবো, আগে লেআউটটা বানাই। কন্ট্রোল এস সেভ। হ্যাঁ, মার্জিন নেই তাই না? সিলেক্ট অবজেক্ট পাথ সবসে মাইনাস। হ্যাঁ, রাখলে কি ওই সেফ থাকা হয় প্রিন্টের জন্য। হ্যাঁ, এই যে দেখেন আপনার হচ্ছে ব্যানার যেটা প্রিন্ট হবে সেটা কিন্তু এই পর্যন্ত থাকবেই। হ্যাঁ, তো আপনি টেক্সট নিয়ে যদি এই পর্যন্ত যান, ধরেন সেফটি লাইন দেন না, যখন হোল্ড করবে ধরেন ও একটু দেয় না, বেশি দেয় না, কারণ হচ্ছে ওর ওই যে টাকার একটা বিষয় আছে, বাইরেই থাকে। এই কর্নার থাকে। এখন এগুলো আমি দিয়ে দিলে কি সেফ, ওরাও দিয়ে দেয় যারা প্রিন্ট করে, আমি আমার কাছে বাধ্য। ঠিক আছে, এই আর কি। আর ব্লিডটা দিলাম, এই যে এর বেশি যদি টেক্সট নিয়ে যায় একটা রিস্ক থাইকে যেতেই পারে, যদি এখান থেকে কাটা পড়ে। এটা নেসেসারি না, এটা কাজ করতে করতে দেখবেন আপনারা এরকম আন্দাজ করেও নিতে পারবেন, হয়ে যাবে। কিন্তু প্রথম থেকে রুলসগুলো ফলো করে কাজটা করাই ভালো। তো এটাকে আমরা ওই যে আমি গত ক্লাসে দেখাই দিছি যে এটাকে রাইট ক্লিক করে কি করবেন, গাইড। তো এটা আসলে অনেকের ক্ষেত্রে গাইড করার প্রয়োজন হয় না, যারা একটু প্রফেশনাল তাদের গাইড করার দরকার হয় না, কারণ আমরা এটাকে কালার না দিয়ে এই যে বুঝি, এই যে কন্ট্রোল ওয়াই দিলেই বুঝি আর কি। ঠিক আছে, তো আপনাদের জন্য বললাম যদি এটাকে রাইট ক্লিক করে গাইড করে রাখেন, আপনাদের বুঝতে সহজ হয় বিষয়গুলো, প্র্যাকটিসে থাকবেন। কন্ট্রোল এস সেভ, আর কিছুই না। তো আমরা এখন লোগোটা এই উপরে বসাবো। সো লোগোটা আমরা যেটা আনলাম, লোগোটা নিয়ে আসি। ওই লোগো এই প্রিন্টের ব্যানারের ক্ষেত্রে ছবি টবি যাই ব্যবহার করবেন এমবেড করে দিবেন, নাইলে আপনি ছবি এইখানে দেখলেন যখন প্রিন্টে দিবেন ছবি থাকবে, এমবেড করে দিবেন। মানে এই যে ক্রসটা, এটা একটা লিঙ্ক, এটাকে এমবেড করে লিঙ্কটা উঠিয়ে দিলাম, দেন আমি আমার তো বসাই দিচ্ছি। ওইটা হচ্ছে আমরা নিজে থেকে করব, আর একটা হচ্ছে অটো থাকে। এই লোগোটা এখানে বসাই দিলাম। হ্যাঁ, কন্ট্রোল এস সেভ। এখন আমি কালার পাবো কই? ব্যানারে যে কালার লাগবে, কালার ব্যবহার করবো, কই পাবো?
এই যে আমার ব্র্যান্ডিং এর কালার আছে না, আগে হচ্ছে এটাকে ধরবো, তারপর দেখেন তারা এই কালারের মধ্যে কোনটা ফুটবে সেটা আবার টানছে, দেখছেন? তো এটা আসলে ডিপেন্ড করে। তো তাহলে আমরা এইটাকে এইখান থেকে ধরে একটু এভাবে বাঁকা করে নিলাম, হ্যাঁ, একটু বাঁকা করে নিলাম। এইটাকে এই কর্নার আর এই কর্নার দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি, ঠিক আছে? রাউন্ড করে নিন, কন্ট্রোল এস ফর কি সেভ। তো কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এফ দিলে কি, তাহলে কন্ট্রোল বি দিলে কি হবে, বি 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 ভি না বি, ব্যাক ব্যাক, তাহলে কন্ট্রোল বি দিলাম। আর ওই ব্যাকে যেটা আছে এটাকে একটু টেনে একটু বড় করে দিলাম। কি হলো এখন দেখি, যেটা উপরে আছে সেটাকে আমি একটা কালার দিয়ে দিলাম। সেটার মতন কাজ করে। কন্ট্রোল সি কপি, আচ্ছা কালারটাকে চেঞ্জ করে নিই, রাইট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাক, এটা একটু ডিফারেন্ট কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম। বোঝা গেছে বিষয়টা? ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে টেনে এটাকে একটু উঠাই দিচ্ছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা শিফট ধরে টেনে এটাকে একটু টেনে দিচ্ছি, একটু শ্যাডো ফিল হচ্ছে, তাই না? আচ্ছা, কন্ট্রোলের সেভ। এখন এইখানে হচ্ছে শ্যাডোটা দিব আমরা, এই যে কালারের ডার্কটা আছে একটা, দেখছেন? ডার্কটা দিয়ে শ্যাডোটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর এটাকে একটু সুবিধার জন্য রাখি, যদি পরে লাগে এটাকে কপি করে রাখলাম। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা এটাকে ক্লিপিং মাস্ক করব। তো ছবিটা নিচে অলরেডি আছে, যদি নিচে না থাকতো আরাব ভাই নিচে নেওয়া যায়, নেওয়া যায়। তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কী করতাম, এখন সেটা যদি একবারে সবার ব্যাকে যায় তাও কোনো সমস্যা নেই, সিলেক্ট, উপরেরটা সিলেক্ট, তারপর কন্ট্রোল। তো এখন দেখেন ওই যে মাথা কেটে গেছে, তাহলে এটাকে ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক করে কি, তারপর এটা ধরবো, ধরে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিই। মোটামুটি ভালোই গেছে, তাই না? ছবিটা ভালো হয়ে গেছে। এখন এটা কেন রাখছে এই শেপটা পরে বলবো না, আপাতত এটাকে পাশেই রেখে দিই। তাহলে মোটামুটি এই যে একটা শ্যাডোর মতো আছে, তাই না? সব ঠিকঠাক আছে, কন্ট্রোল এস সেভ। এবার এই যে শেপটা বানাইলাম, এই শেপটায় আমরা একটা ডিজাইন করব। পেন টুলে গিয়ে এইখানে একটা অ্যাঙ্কর বসাইলাম, হ্যাঁ, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরে এইদিকে নিয়ে গেলাম। এইরকম, হ্যাঁ। এবার এই পয়েন্টটা যেটা আছে এটাকে ধরে একটু রাউন্ড করে দিলাম। বুঝতে পারছি বিষয়টা? কন্ট্রোল এস সেভ। ঠিক আছে, যা আছে মোটামুটি এইভাবে থাকুক। এবার এইটাকে ধরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, এই যে এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার পিক করতেছি। এই কালো কালার পিক হলো নাকি? ঠিক আছে, এখন ওকে, কন্ট্রোল এস সেভ। এখন আপনি যদি মনে হয় আপনি একটু রোটেট করে একটু ঘুরায় টুরে অন্যভাবে যেভাবে চান দিবেন, কোনো সমস্যা নেই। দেন কন্ট্রোল এস সেভ। এবার এইখানে আমরা আমাদের যে আইকনগুলো ডাউনলোড করছিলাম সেই আইকনগুলো নিয়ে আসবো। এই যে তিনটা আইকনই নিয়ে আসলাম। এগুলাকে কি করবেন, এমবেড প্রথমে, তারপরে আমরা কি করব, ভাঙবো, তাই না? তিনটারে ধরিয়া একসাথে ভাঙা রেজাল্ট পরে একটু ভিন্ন আসবে। স্যার আমি কাজ করতে গেলে ইনভার্ট টেবিল এগুলো সব খুঁজে নিয়ে আসতে পারছি না, ডাইরেক্ট স্যার কিছু থাকে না। এইটা একবার হলো না স্যার। থাকে, আপনি পান না হয়তো বা।
নট দিলে একবারে স্ট্রেস করে একবারে এক্সপ্লেন করবে না। তিনটার কালার ধরেন তিন রকমের যদি হয় বা ডিফারেন্ট হয় তাহলে তো চেঞ্জ করা যাবে কালার ব্ল্যাক মনে হচ্ছে না আমি না অ্যাকচুয়ালি রিয়েল থটে কি বলে যদি তিনটা ইমেজ, কারণ কম্পিউটার তো আর বুঝতেছেন এটা কালার নাই, ফরম্যাটের হইতে পারে। এই চেয়ারটা যে কি জঘন্য, কালকে থেকে টের পাইতেছি। না বাসায় আছে এটাই, ওটা নেক আছে এই জন্য। আচ্ছা এটা রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক আনগ্রুপ, রাইট ক্লিক আনগ্রুপ। এখন মিউজিক নিয়ে যাবে ডিলিট, কন্ট্রোল G4, কন্ট্রোল G4 গ্রুপ, কন্ট্রোল G4 ক্লিক করে ডিলিট করবে। পান্না এটা ইজি তো হয় না কেন আমি জানি না আমার কোনো মানে ম্যাচিং কম্পিউটার দিয়া তারপরে ডিলিট বাটন আপনি ইমেজ ট্রেস তারপর হলো আপনার স্প্যান করে দাও। কোনো কারণে যদি না হয় সেটার সলিউশন দিব, সমস্যা নেই, ওয়েট করেন। না সবসময় আলুর দোষ বিষয়টা এরকম না। হয়তো আমার প্রসেসে কোথাও একটা দিকে সেটা হতে পারে। আচ্ছা তো এই কন্ট্রোলে সেভ। আচ্ছা তো এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছে আর একটা, এইটাকে একটু কাট করে দিচ্ছি, দেন এই দুইটা পয়েন্টকে ধরে একটু করে দিলাম। হ্যাঁ কন্ট্রোলে সেভ। তো এটা এইভাবে রাখবো না, এইটাকে আমরা 80% অপোজিট একটু কমিয়ে দিলাম। আর এটা এই কালার রাখবো না, এই কালারটাকেও একটু ডিফারেন্ট করে দিব। স্যারের সাথে জিনিসটা আমি না ঠিক আছে আপনি বলুন, ওনারা না নিতে পারলেন না, অনেক সমস্যা নেই, আমি তো নিচ্ছি। আপনি সবার আগে বলে ফেলেন যে বলার সুযোগ দিয়েছেন। আমার তো খালি এ জাগে এই তিন আপনি বাড়িয়ে দিয়েছেন কি সুযোগ দিয়ে পাইতেছেন। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি 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 আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, আপনি চালান, সমস্যা নেই। এই কালারটা কি যায় এটার সাথে? এটা বেশি ফোকাস বেশি ফোকাস হয়ে কালার যাবে। যায় কিন্তু ওটা কমাতে হবে কালার এটা তুই বলতে পারছিস তো আমি আই থিঙ্ক এটা থাকুক এইভাবে। দেখি পরবর্তীতে আমরা যাই কন্ট্রোল এস সেভ, মানে কালার নিয়ে একটু দুশ্চিন্তা না করে সামনে আগাই। আচ্ছা এখানে আমরা একটা টেক্সট দিব। হ্যাঁ তো এই টেক্সটটা এইখান থেকে নিয়ে আসবো। কন্ট্রোল এস, দেখছেন এখান থেকে কন্ট্রোল এস দিছি, এখান থেকে দিব কি কন্ট্রোল সি। কন্ট্রোল এস এমন কাজ করে মাথার মধ্যে, মানে লাইভ হয়ে গেছে কন্ট্রোল জেড, মানে রিয়েল লাইফে ভুল করলে মনে হয় কন্ট্রোল জেড দিই। প্রথম যখন ডিজাইন শিখতাম তখন বিলিভ মি রাতেও এরকম কন্ট্রোল এস কন্ট্রোল জেড মাথায় কাজ করতো উল্টা পাল্টা। আচ্ছা এনে এটা আসলো কেন? ওই যে গ্রো উইথ, এইটা হচ্ছে উইথটা হচ্ছে ফন্ট অসম, এখানে উইথ দেবো। এটা ফন্ট অসম তো ওয়েবসাইটেরই একটা ফন্টের নাম আছে, ফন্ট অসম। না না এরকম বিষয় না। ফোন দিয়ে না ওইটা ব্যাপারে ব্যাপার আছে, যত বেশি প্র্যাকটিস এন্ড কাজ করেন এমন কোনো ফন্ট নাই যে সারা চোখ খোরা চলে যাবে, এই ফন্ট আমি জানি না। বিষয়টা হচ্ছে এটা কাজ করতে করতে চলে আসবে আপনার। আমি তো যা দিই সবই আমার এক মনে। চাইনিজ হচ্ছে আরো বিডি কলিং, এটা অনেক সময় বাসের যাওয়ার পথে জানা লেটস লার্ন দেখে উঠবে না কয়েক সপ্তাহ হলো আর্ন অ্যান্ড গ্রো আমি তো বুঝি উইথ। উইথটার এইখান থেকে স্ক্রিপ্ট ফন্ট মেরে দিই, ঠিক আছে।
এখন যেহেতু শেপটা এরকম, আমরা চাইলে কি এটাকে একটু হেলিয়ে দিতে পারি না? কালার দিয়ে দেখি, এটা এই কালার কি ভালো লাগে? ইটালি কালোটাই বেশি ফুটছে না? বিডি কলিংটা ক্লিয়ার করেন স্যার মেইন এটা আচ্ছা দেবো। কারণ বিডি কলিংকে এখানে হাইলাইট করবো না, এই লোগো তো আছে। ও আচ্ছা আচ্ছা আমি কথা বলতেছি এটা হচ্ছে, এটা যেহেতু এইভাবে হেলাই দেওয়া আছে, টেক্সটে হেলাই দিলে তাহলে শেপটার সাথে অ্যালাইন হবে। তাহলে কী করতে পারি? এটা লিখ করে দেবো। ইটালি ইটালিক দিলে হবে না, এইখানে একটা অপশন আছে যেটার নাম শের, মনে আছে? শেয়ার বা শের, এটাকে ধরে এই, ঠিক আছে? সব কিছু ওই ইটালি দিয়ে কাজ করে না আর কি, হ্যাঁ? ও আচ্ছা, এইটারই প্রথম ব্যবহার ছিল। না এটা আমি এটা তো রেক্ট্যাঙ্গেল করে পয়েন্টার নিয়ে আমরা করি। তার মনে নাই। আচ্ছা, দেখাইছে কিন্তু আমি কাজ করি নাই, করি নাই বলেই তো এটা আমার আছে। এটা সার্কেল নিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে সারে হেলান শিখেছে, কিন্তু অক্ষরের ভিতরে অক্ষরের যে এটা দেখি মানে হেলে যাবে, ও অক্ষর অক্ষর যে হেলে যাবে এক ওটা শেপের মধ্যে দেখছিলাম, ওটা হ্যাঁ। কিউবের মধ্যে দেখা কালকে আইডা কর টুল দিয়ে টেক্সট ধরলে আর না তো হচ্ছে আপনার ইটালিক দিয়ে হয়, কিন্তু ইটালি এখানে টেক্সট স্টাইল দুইটা, আবার ইটালিক সবগুলো থাকে না, আর ইটালিক অল্প একটু হেলে, সব অনেক বেশিও আবার হেলে না। না আর ডিফল্ট আকারে যতটুকু নেয় ততটুকু। হ্যাঁ এটা রাইট। ফন্টটাকে পুরোটা ঘুরে আর এখানে মানে পুরোটাই। shape convert করতে না, হবে। না, না, না। আচ্ছা। এটা ইন্টারেস্টিং। আমি তো কনভার্ট করার পরে না। ওটা সারে বল না যে জানার হয় আর কি, ওই যে ব্যাপারটা দেখেন না হয়তো বা করেন না। ওই যে সময় জানার সময় সেটা কি picture ও হারাই দিতে পারে? এইভাবে দিয়ে সব আমি কইরা সিকুরা লাগবে কাজ আপ করতে আচ্ছা এইখানে আমরা দিব হচ্ছে কি দিব, মোস্ট পপুলার কোর্সেস। সবার কিন্তু এটা বানাই দিয়ে যাইতে হবে, বুঝছেন? আমি ওটা মনে মনে ভাবতেছিলাম যে আপনি কখন করবেন। অ্যালাইন করে দিই, হ্যাঁ? আচ্ছা এই ফোনটা এইখানে আবার ভালো লাগবে না নাকি লাগতেছে? লাগতেছে, স্যার লাগতেছে। থাকুক, হ্যাঁ? কন্ট্রোলে সেভ করে দিই। এরপরে আমরা এখানে এরিয়াল দিচ্ছি, এরিয়াল। কে যে আবিষ্কার করছে এই ফোনটা, খুব ব্যবহার হয়, মানে মালিক নেই। হ্যাঁ মালিক আছে তো, পৃথিবীতে মালিক ছাড়া কোনো কিছু আছে? আচ্ছা এখান থেকে ফন্ট নিয়ে আসি আমরা, গ্রাফিক ডিজাইন, একটু ওনাদের মার্কেটিংই করলাম, সমস্যা কি? স্যার এটা কি আপনার ব্যাচ? ডিজাইন করতেছে। নাম যেহেতু দেন আমি বলতে পারবো না কারা আছে। আচ্ছা এখান থেকে অল্প একটু কমন ইয়ে তো এখানে নাম আছে। যখন আবার যে ক্যাম্পেইন করবে তখন আবার নাম থাকবে। এখানটা অল্প একটু টেক্সট নিলাম, হ্যাঁ? আর টেক্সটটা কোনো স্টাইলে লিখলাম না, এটাকে আমরা জাস্ট এইখান থেকে এরকম করে দিলাম। এরিয়াল, এই যে গ্যাপ আছে দেখছেন লিডিং এ, তাই না? এখানে সাদা দিলে ফুটবে না? সাদা দিলে ফুটবে। আর ফন্টটা 4 করে দিচ্ছি। এটাকে একটু ছোট করি, সবগুলো ধরে করি। ঠিক আছে না? লেবার এটাকে একটু পরে নেই, এটাকে এই পাশে রাখি। এটা আর এটা দুইটাকে ধরে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন করে দিলাম। এটাকে এখানে রাখি, ওকে। সো নাও এটাকে 3টা করে দিচ্ছি কপি, ঠিক আছে? আগে দুটো সরাই দিলাম, এখন এইটারে আমরা রিপ্লেস করে বসাই দেবো। তো যেহেতু এটা অরিজিনাল সিম্বল না, এইভাবে রিপ্লেস করা যাবে না, এইভাবে আইনেই বসাইতে হবে, তাই না? কারণ অরিজিনাল সিম্বল নিলে তো জাস্ট রিপ্লেস করে দিলেই হতো। তাহলে এটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট, এটারে সিলেক্ট করে কি ডিলেট, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। এটা নিয়ে আসবো, যেভাবে বসানো দরকার সেভাবে বসাই দিই। কন্ট্রোল ওয়াই দিলে কি সহজে বসানো যায় না? এই মোটামুটি। তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট, যেটা কাট হলো সেটা থাকবে, আর যেটা এখানে আছে সেটা ডিলেট, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। আর এইখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি, এটা ছিল কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল।
এটা ওয়েব ডিজাইনার, সাপোজ মার্কেটার। ওকে, কন্ট্রোল এস কি সেভ। তাহলে এবার এটাকে সিলেক্ট, এইটাকে সিলেক্ট, এটা 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 ধরে একটু উপরে উঠে দিচ্ছি। হ্যাঁ, তারপর আরো কিছু থাকবে তাদের অফার টফার, ওগুলো অ্যাড করে দিবনে আমরা, অনেক টাইম লাগতেছে, আমরা আস্তে আস্তে শেষ করি। এবার এইটাকে ধরে এই কর্নার থেকে একটু হেলিয়ে দিচ্ছি, দেন এইটাকে সিলেক্ট করে রাউন্ড করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, একটু রাউন্ড করে দিচ্ছি। একটু শ্যাডো মারবেন না স্যার? মারবো মারবো, দেখি। আপনি যখন কইছেন স্যারের নাম এটা কেন? এটা একটু নিচে দিয়ে দেখি বা উপর, এইভাবে রাখলে ঠিক আছে। আই থিঙ্ক কন্ট্রোল এস সেভ। আর এখান থেকে আমরা একটা কিউআর কোড পিএনজি লিখে সার্চ দিলে অনেক কিউআর কোড পাওয়া যাবে, একটা জাস্ট কপি করে নিয়ে আসি। কালকে দেখলাম সাইবার সিকিউরিটি একটা পেজে কিউআর কোড দিয়ে ফিশিং হচ্ছে। স্ক্যান করলে ফিশিংগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড অ্যান্ড গ্রুপ। নিচে পাঠাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ওকে, কন্ট্রোল এস সেভ। এবার এখানে থাকবে কি বলেন তো? হ্যাঁ, কল আউট বাটন থাকবে, তাই না? সিটিআই কলাস স্ট্যান্ডার্ড। ইজি করে আর কি। বিষয়টা অত জটিল না, আপনি আপনার মতো দেন, কোনো সমস্যা নেই। প্লাস 1 2 3 4 নাম্বার বেশি হইল কোয়েন নিলাম, তো এটা একটু ছোট থাকবে। আর বলবো এটা কথা? বলেন জরুরি হলে। জরুরি বলতে চাচ্ছিলাম যে ওই যে আমরা বিজনেস কাট করার সময় যে আপনি যে লেজিবিলিটি নামে একটা অপশনের কথা বললেন, যে কিসে? যে ইয়েগুলো ফর্মগুলো যাতে ইজিলি বোঝা যায়, যে 8 থেকে 12 এর মধ্যে এনে নাই এগুলো স্ট্যান্ডার্ড মান নাকি? কেন নাই? এটা জিজ্ঞেস করতে চাচ্ছি। নাই কেন? ফ্রিতে বলছি তো একবার, এই জন্যই বলতেছি নাই কেন। যেটা কারণ না ব্যানারের কোম্পানি আসলে না, সাইজের ঠিক আছে, যদি সাইজ ঠিক না থাকে, ব্যানার যদি আপনার মনের মতো সাইজ হয়, তাহলে ফন্টের কোনো সাইজ থাকবে না। যত বড় ব্যানার তত বড় সাইজ, যত ছোট ব্যানার তত ছোট সাইজ। সিম্পল না বিষয়? যদি এমন হইতো যে ব্যানার এই সাইজে বানাইতেই হবে, এটা স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? তাইলে পরে আমরা কি নিতাম? clear। তাইলে ফন্ট এক্স্যাক্টলি করে নিতাম। ইমেজ টেক্সট এক্সপ্যান্ড আনগ্রুপ ডিলিট। আমি আপনাদেরকে দিয়ে একটা জিনিস টেস্ট করতেছি, যদি এই সেম প্রসেস মুন্সিগঞ্জে চালাই, ওরা তো রাইখা দিয়ে চলে যাবে, ওরা ক্লাস করবো না, ওরা তো বিসিএস ক্যাডার, তো ওরা এত ধৈর্য ধরে থাকবে? দাম লাগবে বেশি। এদিক করে লোক তো সরকারি আমরা তো স্যার আইসি রিল্যাক্স ওদের পাইন্টিনি গিয়ে করে দেয়। আচ্ছা, এখন এই জন্য হচ্ছে গতকালকের মিটিংয়ে ওনারা বলছে যে ছোট্ট একটা কাজ করতে হবে, যার কারণে সবাই যেন অ্যাটেন্ড ওইরকম মনোযোগ দেয়, সেটা হচ্ছে মার্কিং। তোদের মার্কিং থাকবে, মার্কিং অনুযায়ী ওদের র্যাঙ্ক ম্যাঙ্ক আর অনেক কিছু থাকবে। এখন হচ্ছে সিরিয়াস থাকতে হবে, কিছু করার নেই। যার মার্ক যত ভালো তার তত বিষয় থাকবে। সব কিছুই আসলে ঠিকঠাক করতে হবে। একই দিলাম, হ্যাঁ মোটামুটি। কন্ট্রোল এস পর সেভ। আর এটা বল কেন? এটা বল দিলে তো মনে হয় ভালো লাগবে, না লাগবে দেখি। কারণ এটা আবার চেক অন করলে এটার সাথে মানে লুকটা যায় না।
এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা দিব ভিজিট আস, তাহলে কি www. সাদা কালার দিয়ে দিচ্ছি। যদি এমন হয় যে আমি আমার এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এটার মধ্যে দিয়ে দিছি, তাহলে ওয়েবসাইট হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। স্যার আমার মনে হয় দিলে ভালো হয়, অনেকে স্ক্যান করে না। এটা হচ্ছে যে মার্কেটিং যারা ডিপার্টমেন্টে আছে ওদের যে পারপাসটা ওইটা আসলে ওরা চায় স্ক্যান করুন। অনেক সময় ইস্যু থাকে, ট্রাফিক থাকে। ধরেন আপনি ওয়েবসাইটে গেলেন, পিক্সেল সেট আপ করা থাকে ওয়েবসাইটে, বুঝছেন? তো সেখানে ট্রাফিক ঢুকলেই ওইটা ট্র্যাকে থাকে, এবার যতবার ওরে অ্যাড দেখানো যায় ততবারই যাবে। তো এটা একটা ভালো জিনিস। নষ্ট হয়ে গেছে। তাই মোটামুটি কন্ট্রোলের সেভ। ওই জায়গাটার কাছে লাগবে। এই জায়গাটা আচ্ছা থাকুক, বড়ই থাকুক। এটা সমস্যা নেই না। কন্ট্রোলের সেভ। আর এইটা এই কালারটা ভালো লাগতেছে না, বেশি ডিপ, এটাও ভালো লাগছে। ভালো লাগতেছে না। এর অপোজিটটা বাড়ায় দেন, দিলে ভালো। হোয়াইট লাগে মানে ব্যাকে যদি ডার্ক থাকে সব উপরে থাকলে ওই ওদেরই হলো লাইট আর পাওয়ার। সেজন্য কোট শার্টের হাতাটার কালারটা দেন, শার্টের হাতা ওই যে কোট আছে না, হ্যাঁ না ওই ম্যাডামের হাতে দেন, ম্যাডামের হাতে পোশাক পরছে না, না ওই ম্যাডাম না, আরে কর্নারে। এখানে ইয়েলো পিক করা যায়, এই যে আছে তো বডিতে। অপোজিটে কোন না ঠিক আছে। আচ্ছা আমি না হয় আপনারা ডিজাইন করতে করতে মিলাবো না, এটা খারাপ না যায়, ঠিক আছে। আর যদি কল আউটটা হাইলাইট করতে চাই, খারাপ না যায়, সমস্যা, ঠিক আছে। কন্ট্রোলের সেভ। অথবা আমরা এইটাকে ধরে এই কালারটা দিয়ে দিতে পারি, ডার্ক কালার যেটা আছে এটার আর একটু ডার্ক। ঠিক আছে, কন্ট্রোলের সেভ। আর এইখানে আমরা দিব এনরোল নাও, এডমিশন ওপেন। হ্যাঁ আর কিছু যদি লাগে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা কাজ শুরু করে দিবেন। না ক্লাসের কথা কোন আপু আসছে তো ল্যান্ড করতে ঢাকায়। আরে কালকে তো চেকিং করলাম, আমি বললাম আপনার আসবেন, আসবে কথা বলবো আসবে কিছু কবে বেরো দেবে না ক্লাস ক্লাস আসলে বুঝছো সমস্যা নাই, সমস্যার সমাধান আছে সব সমস্যারই। উনি আবার যদি ইচ্ছা করে বা যদি চায় যে কন্টিনিউ করতে পারবে, এটা কোনো সমস্যা না। শুধুমাত্র অন্য ব্যাচের সাথে আবার ক্লাস করলো, যদি এই প্রতিষ্ঠান তাদেরকে সুযোগ দেয়, তার ইচ্ছা থাকতে হবে, এটা কোনো ইস্যুই না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অ্যালাইন করে দিলাম মোটামুটি। কন্ট্রোল এস ফর সেভ। তো আপাতত এতটুকু রেখে বাকিটা আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করে দিব। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি, সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে আইটি রিলেটেড, সো আমরা এখানে সার্চ দিব আইটি ব্যানার পিএসসি জিকে ব্যাকগ্রাউন্ড। এই জবাব নেই, চলে আসছে।
এখান থেকে যে কোনো একটা কিছু ধরবো আমরা, লম্বা কোনগুলা সেটা দেখি, দেখি এটারে কপি, এইটাতে লম্বা অঙ্ক। এটা আবার ওই যে ইয়ে আছে এটার মারি, এটারে সাইজ করি। আচ্ছা সাইজ তো আবার এটা একবার সবার নিচে পাঠাই, এক স্টেপ উপরে। এবার এটার অপাসিটি কমায় দিই, পেন করে দিই। এই যে নিচে দেখা যায় একটু ড্রপ শ্যাডো, একটু ড্রপ ড্রপ দেখা যায় না? কন্ট্রোল এস ফর সেভ। এখন যা হইছে এই এতটুকুকে এইভাবে রাখবো, এটাকে যদি এভাবে করে দিই দেখি, নিচের দাগটা দাগ এইভাবে থাকো, কন্ট্রোল এস সেভ। এবার যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি নিচ্ছে, হ্যাঁ ইউজ আর্টবোর্ড দেবেন না, টেক্সট হবে এক্সপোর্ট করে দিচ্ছি। এবার কি ওকে, কন্ট্রোল সেভ। এবার আমি আপনাদের জন্য মকআপ নিয়ে আসছি। বেশ কিছু মকআপ আছে, যেমন এই একটা মকআপ, মকআপ যেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যা দেখাই আপনার বাসায় যে ওইটাই ফলো করতে হবে সেটা এরকম না। যেমন এই একটা মকআপ, এটা হচ্ছে ওই যে বিল্ডিংয়ের সাথে ব্যানারগুলো, হ্যাঁ এটাও দেখাবো। আর হচ্ছে আমরা যেহেতু রোল আরও আছে এখানে, আউটডোর এই যে এটা আছে, এটা প্রিমিয়াম মকআপ, ফ্রি না কিন্তু, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই যে দোকানের সামনে যে থাকে না, এই হচ্ছে এক্স ব্যানার। তো এইখানেই দেখেন লেখা আছে কি প্রজেক্ট, তাই না? এখানে ডাবল ক্লিক করবো, বললে এই যে চলে আসলো, এখানে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। কন্ট্রোল এস কি সেভ। রেজুলেশন নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? তারপর এটারে কি করব, সেভ দিয়ে দেবো বাস। ছোট না, ছোট না, এটার সাইজ হচ্ছে এই যে এটার সাইজ হচ্ছে অনেক অনেক পিস দেখছেন, এটা ইঞ্চিস করলে 13 ইঞ্চি 29 ইঞ্চি, আর আমাদের কি 3 ইঞ্চি 7.5 ইঞ্চি। এরকম করে বড় করে দাও। হ্যাঁ এরকম বড় করে যদি সেভ করি, এইটা হয় নাকি? চালু দিছি আমার কাছে। না এটার সলিউশন আমি বের করতেছি, দেখি এটা কোনো একটা কারণ তো আছে, বললাম না? এখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ এখন একটু সেভ দিয়ে দিই, কি অবস্থা দেখি। এই একটা, এটা বড় না, হ্যাঁ এটা বড়, তাইলে হচ্ছে এইখানে যাবো, নাম দিতে হবে। হ্যাঁ এখান থেকে এটা নিয়ে আসবো, এটাকে টেনে এই নিয়ে আসলাম, এই ফেললাম, এই যে এখন দেখেন একটু বড় হয়েছে, দেখছেন? এখন কিন্তু ফিট হয়েছে। ইনস্টলের ফাইলটা সেভ করা, ফাইলটা টাইম নেই না আবার করা যায় না? হ্যাঁ এখন ঠিক আছে না? তাহলে সেভ দিয়ে দিচ্ছি, সেভ করা দিলাম সেভ। এবার এই সেমটাই হচ্ছে এই যে এখানে আসবে, ডাবল ক্লিক, এই যে এখানে ডিজাইনটা আসবে, ওই আর কি টেনে টেনে একটু বসায় দেন, কোনো সমস্যা নাই, যেহেতু মকআপ প্যারা নাই। চলে আসছে রাজীব ভাই তাই না? ক্লিয়ার হচ্ছে? ওনারা সাইডে ক্লিয়ার করতে যাওয়ার কনফিউজ করে দিতে চায়, তো উনি নিজেই বুঝবে না যে কি ক্লিয়ার হয়েছে। কালকে রাত্রে স্যার এই জাতীয় ঝামেলায় পড়ছিলাম। পড়ছেন? হ্যাঁ পরে স্যার রাখি ফেরত ফোন দিয়েছে, Very এই জন্য স্যার এই কথাগুলো বলছি। good.
এই যে এখানে 1, এখানে 2, মানে ধাপে ধাপে বসবে। সো এখানে আমাদেরটা আমরা নিয়ে আসি। তারপরে খোলা তাহলে সেভ গুলো হয়ে যায়, ওই যে সেইভাবে বাড়াবেন। এই চলে আসছে, দেখছেন দোকানের সামনে। বসাইতে পারবেন না সব মকআপগুলো শুনুন। মকআপ আরও আছে বললাম না, সেগুলো দিব, কিন্তু এত মকআপ দিলে ওই যে কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা বসাবেন, পরে আবার ঝামেলা। স্যার আমি কিছুই পাইনি স্যার, কতদিন আছে এটা কালার হয়ে গেল কেন, ঘটনা কি? স্যার ওটা জোগাড় করতে পারি স্যার, ওগুলো কি? দিয়ে দিবেন স্যার, মানে লাস্টের যে ক্লাস আপনি সব দিয়ে দিব, আমার সমস্যা নাই তো, দিয়ে দিব, সমস্যা যা নাই। দিচ্ছেন স্যার আমার স্যার সব দিয়ে দেবো, সব। ওইগুলো দিয়ে দিন স্যার। আমি কিন্তু একবারে রাখেন কোনটাই দিছি, পরবর্তীতে আবার খুঁজে আমার বাইরে ঝামেলা হবে। যে এটা কেন এরকম হইলো, স্যার এর ইফেক্ট আছে। এই দেখেন এটা মাল্টিপ্লায়ার্স, নরমাল করে দিই। পেনটা আইসিইউতে মনে নেই যা। নরমাল এটা একটু অপাসিটি মনে হয় একটু কম করে দিল হয়ে যাবে। ইফেক্ট আছে মাল্টিপ্লাই। এটা নিচে লাল আছিল, লাল, এই যে লাল, এই যে লাল, এই লালে লালে অন্য কিছু হয়ে গেছে। এই তো সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এখন আপনারা বানাইতে পারবেন, পারবেন না এইটা? তাহলে আর সময় নষ্ট না করে সবাই এটা সুন্দর করে ট্রাই করব, ঠিক আছে সবাই? ওকে, আচ্ছা তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ব্যানার ডিজাইন লিখে চার্জ দিব, চার্জার সেক্টর অনুযায়ী আমরা ব্যানারগুলো করব, ঠিক আছে? যতটুকু পারা যায় ততটুকু করব, না পারলে সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের একদিনও হচ্ছে পাই না যে এই প্রবলেমটা হচ্ছে। প্রধান ভাইয়ের ওই যে টেক্সটের প্রবলেমটা আজকে দেখাই দিই বলে, এগুলো ট্রাই করেন বাসায় গিয়ে। আর এইখানে লিখবেন বাংলা, সবচেয়ে বেশি ব্যানার আসবে মাহফিলেরগুলা। কেন স্যার পুরো বেশি? মাহফিলের ব্যানার, মাহফিলের পোস্টারগুলোতে কাজ থাকে, কাজ থাকে, এই যে এগুলো কাজ থাকে দেখেন, তাই না? পিছনে একটা, এগুলো তো আপনারা পাবেন না এরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো স্যার একটু পাওয়াই যায়। পাওয়া যায়, কিন্তু এই যে পেঁয়াজ গোজের যে ডিজাইন, এটা আপনার ধরতে হবে, করতে হবে। এই যে হচ্ছে একটা শেপ, এই শেপটার মধ্যে ছবিটা দিল, কিন্তু ক্লিপিং মাস্ক করলে এভাবে আসবে না। ভেতরে আছে স্যার, বন জঙ্গল, সরাসরি ক্লিপিং মাস্ক করলে আসবে না, আছে সরাসরি ক্লিপিং মাস্ক করলে এভাবে আসবে না। কিলোগ্রাফিগুলো দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ কিলোগ্রাফিগুলো আছে। ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সরাসরি ক্লিপিং মাস্ক করলে এভাবে আসবে না। কেন আসবে না, এটার জন্যই আমি আসলাম এখানে। দেখেন Ctrl+C Ctrl+F দিলাম, হ্যাঁ। এখন দুইটার মধ্যে এই যে মাঝখানেরটা সিলেক্ট হয় না, ঘটনা কি? ভিউ শো বাউন্ডারি বক্স, এখানে লেখা আছে কোথায়? এই যে শো হাইড হয়ে আছে নাকি? না, ঠিক আছে, শো বাউন্ডারি বক্স। দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে গিয়ে দিলেন, এইটা হইলো। হ্যাঁ, তারপর এটা Ctrl+C Ctrl+F, এটা ছোট করলাম, Ctrl+C Ctrl+F। এই তো, তারপর এইটা এই যে এইভাবে দিছে, এইভাবে দিছে, দেন ধইরা কি করছে? Shape- এখন এটার মধ্যে ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? এটা সরাসরি ক্লিপিং মাস্ক করলে ওটা হবে না। করোনার মধ্যে আমি এগুলোর বিজনেস করতাম। ওয়াল আর্ট আছে না, বড় বড় ওয়ালে টানায়, ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি নেই, এই ফ্রেমগুলো, ফ্রেম বড় বড় বেডরুমে বিশাল বিশাল টানায়,
ঘড়ি ওগুলো। আচ্ছা, তো ক্লিপিং মাস্কের নিয়ম যেভাবে আছে সেভাবে আছে না এরেন্স? সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এখানে কি একটা আছে, এটা লাইন ছবি ইনভেট করা না, ওই যে টুকরো হয়ে গেছিল, তার Ctrl+7 দেখছেন একটাই হয়েছে, ওটা দুটো হয় না। লাগে দুটো হয় না, সিলেক্ট করে নিতে হইব। সবগুলো তো সিলেক্ট আছে। কন্ট্রোল জি দিলে হইব। তো এইটা আলাদা আলাদা, এটারে গ্রুপ করেন আর যাই করেন, এর একসাথে নাই। এই তিনটাকে ধরেন আলাদা আলাদা কালার দিলাম, হ্যাঁ, তিনটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, যা করেন Ctrl+G, কিন্তু কোনো লাভ নাই। Ctrl+7 দেন, কোনো লাভ নাই। তো এটার কারণ, সলিউশন সিম্পল, চলে যাবেন অবজেক্টে, কি আসবেন, কম্পাউন্ড পাথ, তাদের মধ্যে দূরত্ব ঠিকই থাকবে কিন্তু তারা একটা শেপ হয়ে যাবে, এখন তিনটা আছে, একটা হয়ে যাবে। একটা হয়ে যাবে। দেখছেন কালারটা একটা হয়ে গেছে। এটা কাজটা করার সাথে সাথে দেখেন, এটা Ctrl+G দিয়ে গ্রুপে করলে কিন্তু ওদের কালার যা আছে তাই। যখন কম্পাউন্ড পাথে যাচ্ছি, তখন জাতি হয়ে যাবে। এবার নিয়ে নিন। নাও Ctrl+7 দিলে এবার নেবে। পাথগুলো একটাতে অ্যালাইনমেন্ট কম্পাউন্ড পাথ, অবজেক্ট তাদের মধ্যে দূরত্ব ঠিকই আছে কিন্তু তারা একটা হয়ে গেছে সে। সলিউশন না পারলে হুম? তাহলে এগুলো নিয়ে আপনারা বাসায় দেখবেন। আমি বারবারই বলি, কিন্তু কেন যে আপনারা খুব বেশি বেশি করতেছেন না, সময় তো শেষের পর্যায়ে, একটু করেন। তো এই মাহফিলের এগুলো যদি করেন, শেখার অনেক কিছুই আছে। আর এই ধরনের এলিমেন্টসগুলো ফ্রিপিকে অ্যাভেলেবেল পাওয়া যায়, ইসলামিক অর্নামেন্ট বা ইসলামিক এলিমেন্ট লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আর তেমন ইস্যু নাই। বাসা থেকে পরবর্তী ক্লাসের জন্য রবিবার, সাইকুর ভাই বোধহয় শোনেন নাই, আমরা প্রথমে একটু বলছিলাম, আগামী রবিবার আমরা ফটোশ্যুট করতেছি। ফটো শেষ। আমি আজকে মাহির ভাইকে তাহলে বলে দেবো, আগামী রবিবার শুধু একজনের হচ্ছে, আমাদের আরিফ ভাইয়ের হচ্ছে নির্বাচনী পোস্টার ছিল না, পোস্টার, নির্বাচন না, আমরা পোস্টার। সেই পোস্টারে আপনার যেই পোস্ট, তার মানে আগামী ক্লাসে আপনি তাহলে পাঞ্জাবি ওইরকমভাবে পরে আসেন। আর বাকিরা যারা আছে তারা সেই আপনাদের যেই ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী, কই গেল একটু আগে যেটা দেখলাম, এই যে সেই রকম ডিজাইন অনুযায়ী আপনারা পোস্ট মাথায় বা লিখিত আকারে লিখবেন যে আমি সামনে মোবাইল রেখে এইভাবে করব। বুঝতে পারছেন বিষয়টা? আগামী ক্লাসের পর থেকে আমরা আমাদের এই প্রজেক্টের কাজ আগামী সপ্তাহে আমরা কমপ্লিট করে ফেলব। এরপর প্রিন্ট দিবেন কিসে আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর তাইলে আজকে আর কোনো কাজ করব না। নির্বাচনী পোস্টার যে এটা থাকতে হবে বিষয়টা এরকম না, আমরা অন্যভাবে বানাবো, হ্যাঁ, কালারফুল অন্যভাবে বানাবো। ঈদ মোবারক ক্যাম্পেইন। হ্যাঁ, পোস্টার ওরকম হইতে পারে। আমি তো- আর সবার হচ্ছে ডিজাইনে বিডি কলিংটাকেই আমরা লোগো হিসাবে ব্যবহার করব। লোগো আচ্ছা, আমি যেমন যদি ফোনটা করে সেখানে কি পিন করব? লোগো সব জায়গায় থাকবে, খালি কন্টেন্ট ভিতরে চেঞ্জ হলো। ওনারা চাচ্ছে যে ওনাদের ব্র্যান্ডিংটাও থাকুক, তো সমস্যা নেই, আমরা ব্যবহার করলাম, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসের রেকর্ড।